শীতল ষষ্ঠীর কথা। এক দেশে এক বামনী বাস করত। তার একটি ছেলে আর একটি বউ। বউয়ের কোনো ছেলেপুলে হয়নি। সবাই মিলে মা ষষ্ঠীর কাছে দিনরাত প্রার্থনা করাতে বউয়ের গর্ভ হলো। গর্ভ দিন দিন খুব বাড়তে লাগলো। 10 মাস গেল, 1 বছর গেল, তবু কিন্তু ছেলে হলো না। একদিন বউ পুকুরে হাত মুখ ধুতে গিয়ে পা পিছলে পড়ে গেল। পড়ে যেতেই একটা লাউয়ের মতো থলে প্রসব করলে। বউ তাড়াতাড়ি শাশুড়িকে গিয়ে বললে। শাশুড়ি কর্তাকে ডেকে নিয়ে ঘাটে গিয়ে দেখলে যে একটা কাকে সেই থলেটি ছিঁড়ছে, আর তার ভেতর অনেকগুলো ছোট ছোট ছেলে কিলবিল করছে। তারা থলেটি নিয়ে গিয়ে বাড়ি গিয়ে দেখলে যে তার ভিতর 60টি ছেলে রয়েছে। কর্তা তাড়াতাড়ি আতুর ঘর তৈরি করে দিলে। নাতিদের ঘটা করে সেটেরা পুজো করলে। তারপর ষষ্ঠী পুজো করলে। 60 জনকে 60খানা ঘর করে দিলে। ক্রমে অন্নপ্রাশন পৈতে হয়ে গেল। তারপর বিয়ের জন্য গিন্নি কর্তাকে পিড়াপিড়ি করতে লাগলো। কিন্তু বউ বললে, যার 60টি মেয়ে আছে তার সঙ্গে আমার ছেলেদের বিয়ে দেব। কর্তা শুনে বললে, সর্বনাশ, সে কোথা থেকে পাবো মা? গিন্নি বললে, সবই মা ষষ্ঠীর দয়া, দেখবে তিনি বৌমার কোট বজায় রাখবেন। গিন্নির কথায় কর্তা তখন মেয়ে খুঁজতে বেরুলো। কর্তা কত দেশ খুঁজলে, কিন্তু কোথাও একজনের 60টি মেয়ে পেলে না। শেষকালে মা ষষ্ঠীর কৃপায় কর্তা এক দেশে এসে দেখলে যে একটি বউ 60টি মেয়েকে স্নান করাচ্ছে। তাই দেখে বামুন আহ্লাদে মনে মনে ভক্তি ভরে মা ষষ্ঠীকে প্রণাম করে সেই বউকে গিয়ে জিজ্ঞাসা করলে, হ্যাঁ মা, এই মেয়েগুলি কি তোমার? বউটি বললে, হ্যাঁ বাবা, কত পাপ করেছিলুম, তাই ভগবান এই গরিব বামুনের ঘরে এতগুলি মেয়ে দিয়েছেন। কর্তা তাদের পরিচয় পেয়ে বললে, তা তুমি আমার 60টি নাতির সঙ্গে এদের বিয়ে দাও, তাহলে বেশ হয়। বউটি তো শুনে খুব সন্তুষ্ট হলো। তারপর তাদের বাড়ি গিয়ে কর্তাদের সঙ্গে কথাবার্তা সব ঠিক করে 60 নাতির বিয়ে দিয়ে নাত বউ ঘরে নিয়ে এলো। গিন্নি বললে, দেখলে মা ষষ্ঠী বৌমার কোট বজায় রাখলেন কিনা? তারপর কর্তা গিন্নি খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করলে। মাঘ মাসে সেদিন শীতল ষষ্ঠী। খুব বৃষ্টি হচ্ছে আর শীতও পড়ছে। গিন্নি নাত বউদের ডেকে বললে, আমি আজ আর এই ঠান্ডা জলে চান করতে পারবো না। আমাকে 1 হাঁড়ি গরম জল দাও, আর 1 হাঁড়ি গরম ভাত রেঁধে দাও, আমি আজ তাই খাবো। নাত বউয়েরা মুখ চাওয়াচাই করতে লাগলো আর বলতে লাগলো, বুড়ি ভীমরতি ধরেছে, নইলে আজ এই শীতল ষষ্ঠী দিন উনুন জ্বালতে নেই, গরম ভাত খেতে নেই, আর বুড়ি তাই করতে বললে। যাই হোক, তারা তাই করে দিলে। বুড়ি নেয়ে খেয়ে শুয়ে পড়ল। তারপর দিন সকালে উঠে দেখে যে বাড়ির কুকুর বেড়াল থেকে নাতি নাতবউ পর্যন্ত সবাই মরে গেছে। গিন্নি তখন কেঁদে পাড়া মাথায় করলে। পাড়াপড়শিরা এসে সব কথা শুনে বুড়িকে ছিছি করতে করতে চলে গেল। তখন মা ষষ্ঠী বুড়ির বেশ ধরে এসে বললেন, ভালো করে গরম জলে চান কর, গরম ভাত খাও। গিন্নি তখন কাঁদতে কাঁদতে তার পা জড়িয়ে ধরে বললে, মা, এর উপায় করো আর আমাকে ক্ষমা করো। তখন মা ষষ্ঠীর দয়া হলো। তিনি বললেন, তোর নাত বউয়েরা যে শীতল ষষ্ঠী পেতেছে, সেই ষষ্ঠীর গায়ে যে দই হলুদ আছে, তাই এনে আগে কুকুরের কপালে ফোঁটা দে, তারপর বাকি সকলের কপালে দে, আর ওই হলুদ ছোপানো সুতো ছেলে আর নাতিদের হাতে তাগা বেঁধে দে। আর কখনো শীতল ষষ্ঠীর দিন গরম জলে চান করিসনি, আর গরম ভাত খাসনি। এই বলে তিনি অন্তর্ধান করলেন। গিন্নি তখন মা ষষ্ঠীর কথা মতো সমস্ত করলে, যেমন করা, আর সবাই যেন ঘুম থেকে জেগে উঠে বসলো। তারপর গিন্নি ছেলে আর নাতিদের হাতে সুতোর তাগা বেঁধে দিলে। কর্তাকে সমস্ত কথা বললে। কর্তা শুনে গিন্নির উপর রাগ করতে লাগলো। তারপর কর্তা খুব ধুমধাম করে মা ষষ্ঠীর পুজো করলে। এই সব কথা চারিদিকে প্রচার হলো। শীতল ষষ্ঠীর কথাও পৃথিবীতে প্রচার হলো। দই পান্তা গোটা সিদ্ধ খেয়ে শীতল ষষ্ঠী করতে হয়, সেদিন গরম ভাত খেতে নেই। শীতল ষষ্ঠীর কথা সম্পূর্ণ।